বিরুদ্ধে নয়, অস্ট্রেলিয়াতেও ভালো খেলবে। আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই 11 জনকেই খেলানো উচিত। রাহুল আর আকসারের জায়গা এখানে হচ্ছে না। 19 সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে ভারত। চেন্নাইয়ের পরে কানপুরে হবে দ্বিতীয় টেস্ট। তারপরে টি-20 ম্যাচ খেলবে দুই দল। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিতদের দলে খেলবে কোন 11 জন? চলতি মাসেই দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ রয়েছে ভারতের। 19 সেপ্টেম্বর থেকে চেন্নাই প্রথম টেস্ট। সেই টেস্টে প্রথম একাদশ কাদের খেলানো উচিত? সেই দল বেছে দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন বোলার ব্র্যাড হক। তার বেছে নেওয়া দলে বেশ কয়েকটি চমক রয়েছে। একটি অনুষ্ঠানে ভারতের প্রথম একাদশ বাছতে বলা হয়েছিল হককে। তিনি ব্যাটিং অর্ডারে লোকেশ রাহুলকে দেখছেন না, উল্টে তার মতে সরফরাজ খান ভারতীয় দলে খেলবেন। বোলিংয়ে আকসার প্যাটেলকে রাখেননি তিনি। সদ্য দলীপ ট্রফিতে ব্যাটে বলে ভালো খেলছেন আকসার প্যাটেল, তারপরেও তার বদলে কুলদীপ যাদবকে প্রথম একাদশে রেখেছেন হক। অস্ট্রেলিয়ার প্রাক্তন বোলার বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ আমি ওপেনার হিসেবে রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালকে খেলাবো। 3 নম্বরে শুভমান গিল, 4 নম্বরে বিরাট কোহলি, 5 নম্বরে খেলানো উচিত রবীন্দ্র জাদেজাকে। ডানহাতি বাঁহাতি ভারসাম্য রাখতে এটা করা উচিত। 6 নম্বরে ব্যাট করতে নামবে সরফরাজ খান, আর সাথে থাকবে ঋষভ পান্ত। জাদেজার পাশাপাশি আরও 2 স্পিনারকে দলে খেলাতে চান তিনি। চেন্নাইয়ের উইকেটে 2 পেসার থাকলেই কাজ হয়ে যাবে বলে মনে করেন তিনি। হক বলেন, 2 স্পিনার হিসেবে রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপকে খেলাবো। 2 পেসার জসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ থাকবে। এই দল শুধু বাংলাদেশের বিরুদ্ধে নয়, অস্ট্রেলিয়াতেও ভালো খেলবে। আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই 11 জনকেই খেলানো উচিত। রাহুল আর আকসারের জায়গা এখানে হচ্ছে না। 19 সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে ভারত। চেন্নাইয়ের পরে কানপুরে হবে দ্বিতীয় টেস্ট। তারপরে টি-20 ম্যাচ খেলবে দুই দল।